ভাই এবং বন্ধুরা, ইংলিশ ইজি পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন আরেকটি ভিডিওতে আলোচনা করব সাবজেক্টকে নিয়ে এবং অবজেক্টকে নিয়ে। সেন্টেন্সের যে সকল পজিশনে সাবজেক্ট বসতে পারে ওই সকল পজিশন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, সাবজেক্ট কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় এবং যার উপরে নির্ভর করে ভার্বের বিভিন্ন ফর্মস বা রূপের আগমন ঘটে তাকে সাবজেক্ট বলে। সেন্টেন্সে সাইড বাই সাইড যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। দেখো, নিচের এলিমেন্টসগুলো সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হয়ে থাকে: নাউন, প্রোনাউন, নাউন ফ্রেশ, নাউন ক্লোজ, জেরান্ট, অ্যাজ এ নাউন আর ইনফিনিটিভ। তাহলে সর্বকথার কথা হচ্ছে, সাবজেক্ট আকারে যে সকল এলিমেন্টগুলো বসতে পারে মাথায় রাখতে হবে তোমাদের নাউন, প্রোনাউন, নাউন ফ্রেশ, নাউন ক্লোজ, জেরান্ট এবং ইনফিনিটিভ। এরপরে দেখো, আমরা এক্সাম্পল দিয়েছি, হেনা গোজ টু কলেজ বাই বাস। তাহলে হেনা, এই যে হেনা হলো নাউন অ্যাজ সাবজেক্ট। আবার দেখো, উই ফিনিশড দ্য টাস্ক। উই হলো প্রোনাউন, প্রোনাউন অ্যাজ সাবজেক্ট। দ্য ওল্ড ম্যান ইজ ভার্টিক্যাল, নাউন ফ্রেশ অ্যাজ সাবজেক্ট। হোয়াট হি সেইড yesterday was not correct, নাউন ক্লোজ অ্যাজ সাবজেক্ট। সুইমিং এবং টু সুইম, দেখো যে ব্ল্যাক মার্ক করা আছে যে সকল এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। ঠিক একই এলিমেন্টগুলো একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে দেখো, নাউন অ্যাজ সাবজেক্ট, নাউন সাবজেক্ট হিসেবে বসে। প্রোনাউন অ্যাজ সাবজেক্ট, প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসবে। নাউন ফ্রেশ অ্যাজ সাবজেক্ট, যা সাবজেক্ট হিসেবে বসবে। আবার এখানে বলছে কি, দেখো, নাউন ক্লোজ অ্যাজ সাবজেক্ট, আবার জেরান্ট অ্যাজ সাবজেক্ট, ইনফিনিটিভ অ্যাজ সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে যে সকল এলিমেন্টগুলো বসতে পারে ঠিক একই এলিমেন্টগুলো অবজেক্ট হিসেবে বসতে পারে। দেখো, অবজেক্ট হিসেবে, তাহলে অবজেক্ট কাকে বলে? কোনো সেন্টেন্সে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের ভার্বের পরের অংশে যা পাওয়া যায় সাধারণত তাকে অবজেক্ট বলে। নিচের এলিমেন্টগুলো সাধারণত কোনো সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করে, ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখন দেখো, এই যে অবজেক্ট